মিজান জামাত থেকে মোহাম্মদ আবুজর السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام. অতঃকার মাদ্রাসা ফজলুল রমজানের খুলনা এরশাদুল আইজা আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাৎসরিক সেমিনারের সম্মানিত সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী আমার সামনে উপস্থিত আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে এই যে কহিলেন ছাত্র ভাইরা। আজকের বিষয়বস্তু উপস্থিত থাকায় আমি আমার বিষয়বস্তু বেছে নিয়েছি বিপদের পরিণত প্রতিকার। এই বিষয়ে আপনাদের সামনে সামান্য কিঞ্চিত পরিমাণে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে আমরা অহরহ নিজেদের জানা অজানা ভাবে যেই গুণাটি সবচেয়ে বেশি পরিমাণে করে দেখি তা হচ্ছে গীবত। এটি এমন একটি গুনাহ যা করার সময় আমাদের অনেকে মনে করেন আমরা গুনাহ করেছি। আমরা অনেকে জানি না গীবত কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো গীবত কাকে বলে। তখন তিনি বললেন, গীবত হলো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু কথা আলোচনা করা যা সে শুনলে কষ্ট হবে। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই দোষ তার মধ্যে থেকে তাহলে কি গুনাহ হবে? তো তখন তিনি জবাব বললেন, যদি বাস্তবে সেই দোষ তার মধ্যে থেকে তাহলে হবে গীবত, আর যদি না দেখে তাহলে অপবাদ যা আরো ভয়াবহ। সম্মানিত উপস্থিতি, এই গীবতের ভয়াবহতা বুঝে দেখি আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কেউ কেউ এটা পছন্দ করবে যে মিত্র ভাইয়ের গোশত খাবে, নিশ্চয়ই তোমরা এটাকে অপছন্দ করবে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ সীমাহীন ক্ষমাকারী ও দয়ালু। এই আয়াতে আল্লাহ তাআলা গীবতকারীদেরকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই গীবতের ভয়াবহতা বুঝাতে গিয়ে অপর এক হাদিসে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। গীবতের গুনাহ জিনার থেকে মারাত্মক। গীবত যেমন ভয়াবহ, পরিণতি খুব ভয়াবহ। এটা বোঝানোর জন্য তিনি ইরশাদ করেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মেরাজের সময় আমাকে আসমানে তুলে নেওয়া হয়, তখন আমি এমন একটা লোকদের কাছে যাই যাদের নূর ছিল তামার, তারা নিজেদের জিনা এবং চেহারায় কামসে ছিল। আমি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? তিনি উত্তরে বললেন, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গীবত করত, মানুষের দুষ্ট হতো, মানুষের ইজ্জত সম্মান করা হামলা করত। সম্মানিত উপস্থিতি, তাই আমি অবশ্যই বলতে চাই, আসুন আমরা জীবনে আর কখনো গীবত করব না এবং এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করি সদা সর্বদা আমাদের কথা ও কাজে সকল ক্ষেত্রে গীবতকে এড়িয়ে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله ما شاء الله. ما شاء